দেবী সরস্বতীর গায়ের রং সাদা কেন তোমরা জানো? চলো আজকে একটু বিজ্ঞানের ভাষায় বলছি। তার আগে বুঝতে হবে এই সৃষ্টি কিসের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। অণু পরমাণুতে ঈশ্বর আছে, শুনেছো? অবশ্যই শুনেছো। সেই পরমাণুকে ভাঙলে তিনটি সূক্ষ্ম মৌল পাওয়া যায়, প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন। যে কোনো পরমাণুতে প্রোটন ও নিউট্রন একসাথে অবস্থান করে। প্রোটনের ওপর ভিত্তি করেই মৌলের পরিচয় নির্ধারিত হয় এবং প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত হয়, অনেকটা ব্রহ্মার মতো। তার সাথেই থাকে নিউট্রন, নিস্তেজ, বিষ্ণুর মতো। ঘুমিয়ে থাকে কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স তৈরি করে প্রোটন কণাকে আঠার মতো ধরে রাখে, নইলে প্রোটন সহ গোটা নিউক্লিয়াস ভেঙে যায়। অর্থাৎ এই সৃষ্টিকে স্থিতিশীলতা একমাত্র নিউট্রন মানে নারায়ণ প্রদান করে। তারপর ইলেকট্রন একেবারে নিউক্লিয়াসের বাইরে থাকে, সংসার ধর্মের একেবারে বিপরীতে, শিবের মতো। কোয়ান্টাম ফিজিক্সের কথা বললে একমাত্র ইলেকট্রনই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে